হেই লটারি প্রেমী বন্ধুরা, লটারি রেজাল্ট গুরু অ্যাপে আপনাদেরকে জানাই স্বাগতম। তো তবে আজকের ভিডিওটি একটু স্পেশাল হবে এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার। এর কারণ হচ্ছে আমরা আপনাদেরকে আজকে শেখাবো আমাদের যে মুর্শিদাবাদের কিং রয়েছে পার্থদা। এই পার্থদা প্রতিদিন কীভাবে প্রাইজ পান এবং বর্তমানে আমার যে লটারি প্রেমী বন্ধুরা রয়েছে যারা প্রতিদিনই টিকিট কাটছে কিন্তু প্রাইজ হচ্ছে না, কেন হচ্ছে না এই বিষয় নিয়ে আজকের আলোচনাটি হবে। তো দাদাভাই, আমরা সর্বপ্রথম আমাদের যে পার্থদা রয়েছে, যে দাদাভাই প্রতিনিয়তই প্রাইজ পায় আপনারা জানেন। এই দাদাভাইয়ের আগে আপনারা অনেক প্রাইজের ফটো ভিডিও দেখেছেন, অনেক ভিডিও আমরা করেছি যেটি আমরা আমাদের অ্যাপে আপলোড করেছি। তো আজকে 6/8/2026 আজকের দিনেও কিন্তু আমাদের এই দাদা ভাই একদিনে টোটাল দুটি প্রাইজ পেয়েছে, যেখানে আমাদের অন্যান্য দাদা ভাইরা যারা প্রতিদিন টিকিট কাটছে শত শত টাকার, যেখানে মাসে একটা দুটো প্রাইজ ধরতে পারছেন না, সেখানে কিন্তু দিনে দুটি, কোনো দিনে তিনটি প্রাইজ ধরে কিন্তু চমক লাগিয়ে দিচ্ছেন আমাদেরকে। তো আমরা প্রথমে শুনবো যে আমাদের এই প্রিয় দাদাভাই পার্থদা প্রতিদিন কিভাবে প্রাইজ পায়। এরপর আমি আপনাদেরকে বলবো যে আপনারা কিভাবে টিকিট কাটবেন এবং বর্তমানে আপনাদের প্রাইস কেন হচ্ছে না। তো প্রথমে আমরা এই ভয়েসটি শুনি, তারপর ধীরে ধীরে বাকি কথা আলোচনা করব। আজ 6/8/2026 মর্নিংয়ে খেলায় সুপার মিডিলে 76 মিডিলটা দেখিয়েছিল। সেই 76 মিডিলে পার্ট নাম্বার সার্চ করে দেখতে গিয়ে দেখি 50 থেকে 99 পর্যন্ত টিকিট রয়েছে। অনেক টিকিট বিক্রিও হয়ে গেছে। 50 থেকে 59 পর্যন্ত ফর টিকিটে গিয়ে সার্চ করি, সেখানে 57 টিকিটটাকে গুরুত্বপূর্ণ দেখাচ্ছে। 57 টিকিটটাকে নিলাম, তারপরে 76 69 টিকিটটার সবুজ চিহ্ন দেখাচ্ছে, 76 69টাও নিলাম। পার্ট নাম্বার সার্চ করে দেখছি 76 সিরিয়াল নাম্বার মিলারে পরে 57 58 53 54 52 এই টিকিটগুলো খেলা রয়েছে। মিসিং আছে 50 51, আর মিসিং ছিল 59। আমি সেই সূত্রে 76 55 থেকে 76 59 পাতাটি গোটাটাই নিয়েছিলাম। সেইখান থেকে আমার আজকে 120 টাকার করে 600 টাকা উইনিং হইল। আপনাদের 4 ডিজিট টার্গেট এবং পার্ট নাম্বার যে কাজ করছে সেটা বুঝতে পারা যাচ্ছে। লটারি প্রেমীরা যদি একটু সজাগভাবে লটারি কাটে তাহলে উইনিং প্রতিনিয়তই সম্ভব। মুর্শিদাবাদ থেকে পার্থ। ধন্যবাদ লটারি মাস্টার প্রো অ্যাপ। অসংখ্য ধন্যবাদ দাদাভাই আপনাকেও। এবং দেখুন এই দাদাভাই প্রতিদিন কিভাবে প্রাইজ পাচ্ছে আমাদের 7 প্রো বাটনটির মাধ্যমে। কেননা আমাদের 7 প্রো বাটনটির মধ্যে দাদাভাই রয়েছে 7টি বাটন। তার মধ্যে শুরুতেই থাকে সুপার মিডিল বলে একটি বাটন। এই সুপার মিডিল থেকে এই দাদাভাই আজকে 76 মিডিলটি দেখেছিলেন এবং 76 মিডিলটি আজকে কোন পার্টে খেলবে সেটি গিয়ে দেখেছিলেন পার্ট বাটনে। পার্ট বাটন থেকে আবার 7 প্রো বাটনে এসে যে 4 ডিজিটের সার্চের বাটনটি রয়েছে সেই বাটনে নাম্বারগুলি সার্চ করে কিন্তু এই দাদা ভাইকে এই নাম্বারটি দেখিয়েছে এবং এই নাম্বারগুলি নিয়েছে। আবার এই দাদাভাই যে টেবিলে টিকিট কাটতে গেছেন গিয়ে দেখেছেন তার টেবিলে অনেক টিকিটই কিন্তু বিক্রি হয়ে গেছে এবং তার মধ্যে যে কটি টিকিট ছিল সেই কয়টি টিকিটের মধ্যে যে আজকে একটি প্রাইজ লুকিয়ে রয়েছে, সেই একটি প্রাইজ কিন্তু আমাদের এই পার্থদা তুলে এনেছে। সেটা কি করে? তার জন্য আপনাকে সাহায্য করবে আমাদের এই 7 প্রো বাটন। দাদাভাই এই 7 প্রো বাটনটার এতটাই ফিচার্স আপডেট থাকে যে আপনার টেবিলে যদি আজকে প্রাইজ হয় সেটা আপনাকে 80% গ্যারান্টির সঙ্গে তুলে দেওয়ার ক্ষমতা আমাদের এই 7 প্রো বাটনটি রয়েছে। তো এই 7 প্রো বাটনটি আপনি কোথায় পাবেন?
তার জন্য যেতে হবে আপনাকে লটারি রেজাল্ট গুরু অ্যাপে। লটারি রেজাল্ট গুরু অ্যাপে এসে একটু নিচের দিকে যে কোম্পানি টু কোম্পানি বাটন রয়েছে, এই কোম্পানি টু কোম্পানি বাটনটির মধ্যে টোটাল দুটি বাটন থাকে। তার মধ্যে একটি থাকে 7 প্রো। এই 7 প্রো বাটনটিতে ক্লিক করলে আপনাকে শুরুতেই দেখাবে সুপার মিডিল বলে একটি বাটন। এই মিডিলের বাটন থেকেই কিন্তু এই দাদাভাই 76 মিডিলটি পায় এবং এখানে যে 4 ডিজিটের সার্চের বাটন আছে, এই 4 ডিজিটের সার্চের বাটনের নাম্বার সার্চ করে কিন্তু এই দাদাভাই আজকে সুন্দর একটি প্রাইজ পেয়েছে। এবং দাদাভাই একটি নয়, দুটি প্রাইজ মানে একদিনে জোড়া প্রাইজ পেয়েছে। তো দাদাভাই আমরা যে উদ্দেশ্যে আপনাদেরকে আজকে ভিডিওটি তৈরি করছি, সেই উদ্দেশ্যটাকে আগে সফল করি। আমরা আপনাদেরকে জানাতে চাই যে আপনারা যারা প্রতিদিন টিকিট কাটছেন, যাদের কাছে দেখা যায় যে 7 প্রো বাটন নেই, তারপরেও আপনারা দেখা যেত যে আগে মাসে একটি দুটি করে প্রাইজ পেতেন, কিন্তু এখন পাচ্ছেন না। তো দাদাভাই এর পিছনে মেইন কারণ থাকে এই কোম্পানি। মানে আপনি যখন টিকিটটি কাটবেন সেই সময় কোন কোম্পানিটি খেলবে, এই কোম্পানিকে জানা অতি আবশ্যক। এই কোম্পানি যদি আপনি না জানেন তাহলে আপনি প্রাইস কোনোভাবেই ধরতে পারবেন না। আর দ্বিতীয় প্রবলেম হচ্ছে যে আমার কাছে দেখুন অনেক সেলার দাদা ভাইরা আছে, তারা আমাকে রেজাল্ট শেষে ফোন করে জানায় যে দাদা ভাই আজকে আমি 25,000 টাকার টিকিট বিক্রি করেছি, আজকে আমি 60,000 টাকার সারাদিনের টিকিট বিক্রি করেছি, কিন্তু আমার প্রাইজ হয়েছে টেবিলে দুটি অথবা তিনটি। তো এতগুলি টিকিট বিক্রি করে আমি আর যদি এইরকম প্রাইজ হয় তাহলে তো আমাদের এই ব্যবসা বন্ধ হয়ে যাবে, তাহলে তো ধীরে ধীরে কেউ টিকিট কাটবে না। তো আমি সেই দাদাভাইকে একটি কথা বলেছি যে আপনি যে সময় টিকিটটি বিক্রি করছেন, ধরুন যে এখন আপনি 6টা রেজাল্টের টিকিট বিক্রি করেছেন এবং রেজাল্ট শেষে দেখলেন যে আজকে 6টার সময় প্রাইজ একদমই কম হয়েছে, প্রাইজই আপনার টেবিলে হয়নি, এদিকে টিকিট আপনার অনেক বিক্রি হয়ে গেছে। এর মূল কারণ কি? এর মূল কারণ হলো যে আজকে ধরুন আজকে হচ্ছে শনিবার, সাপোজ ধরুন আজকে শনিবার আপনি 6টা রেজাল্টের টিকিট বিক্রি করছেন, আজকের 6টা রেজাল্ট মিলিয়ে দেখলেন যে আজকে আপনার টেবিলে প্রাইজ হয়নি। এর কারণ আজকে 6টার সময় যে কোম্পানি খেলেছে, এই কোম্পানি এর আগের শনিবারে 6টা রেজাল্টে ধামাকাদার রেজাল্ট করেছে। মানে সে যে 7 দিন আগে খেলেছে, ওই 7 দিন আগে ও অনেক প্রাইজ দিয়েছে, যার জন্য ও আজকে বেশি প্রাইজ দিতে পারেনি। বুঝাতে পারলাম? এই কারণে দাদাভাই আমাদের যে 7 প্রো বাটন যারা ইউজ করে, আমাদের যে 4 ডিজিটের সার্চের বাটন আছে, এই 4 ডিজিটের সার্চের বাটন জানে যে এর আগে কোন কোন ধামাকাদার নাম্বারগুলো খেলে গেছে আর আজকে আমাকে কোন কোন নাম্বারগুলো সবুজ সবুজ করতে হবে, সেই নাম্বারগুলো সবুজ করে দেয়। যেমন আমি আপনাদেরকে একটি উদাহরণ দিই, যেমন ধরুন আপনার টেবিলে ধরুন 32 মিডিল রয়েছে, 32 মিডিলের পার্ট নাম্বার ধরুন 50 থেকে 32 মিডিলের ধরুন আপনার 69 পর্যন্ত পার্ট নাম্বারটি রয়েছে। তো যখন আমরা এই অনুসন্ধান করুন বাটনে ক্লিক করব, তো আমাদের এই যে নাম্বারগুলো দেখুন সবুজ হলো, এই সবুজ নাম্বারটি খেলার সম্ভাবনা কিন্তু আজকে সব থেকে বেশি। তো আজকে আমার কোন কোম্পানিটি খেলবে, এখানে দেখুন উপরে এই কোম্পানির নাম দেওয়া আছে। তো এই কোম্পানি আজকে দিনটা মনে রাখবেন যে শনিবারে যদি আপনার এই কোম্পানি যদি অনেক প্রাইজ দিয়ে দেয়, তাহলে সামনের শনিবারে মানে আগামী শনিবারে গিয়ে কিন্তু সেই প্রাইজ চাপিয়ে দেবে। এইভাবে দাদাভাই প্রতিটি কোম্পানি একই পদ্ধতি ফলো করে যে এক সপ্তাহে সে ভালো খেলবে, পরের সপ্তাহে গিয়ে সে খুবই খারাপ খেলবে। কেননা দেখুন দাদাভাই এই সপ্তাহে ধরুন আজকে একটা কোম্পানির টার্গেট রইলো যে আজকে আমি 500 লোককে প্রাইজ দেব। দেখা গেল যেখানে তার 500 লোককে প্রাইজ দেওয়ার কথা, সেখানে তার এতই টিকিট সেল হয়েছে যে তার বাধ্য হয়ে 800 লোককে তাকে প্রাইজ দিতে হয়েছে। তো এই যে ওর বাকি টাকাটা ওকে এক্সট্রা দিতে হয়েছে, এই টাকাটা তুলতে সে আবার পরের সপ্তাহে কম খেলবে, মানে সেই সপ্তাহে টিকিট সেল বেশি করবে কিন্তু প্রাইজ দাদাভাই কম দেবে। সিস্টেমটি বুঝতে পেরেছেন? এখন যেমন দেখুন আপনার আগস্ট মাস, এই আগস্ট মাসের 1 তারিখ থেকে প্রতিটি কোম্পানি খুবই খারাপ খেলছে। এই 1 তারিখ থেকে কোনো দাদাভাই কিন্তু তেমন প্রাইজ উইন করতে পারেনি। কেন পারেনি? কেননা এই কোম্পানিগুলো এর আগের মাসে অনেক সুন্দর প্রাইজ দিয়েছে দাদাভাই। বুঝাতে পারলাম? এর জন্য আপনারা মন খারাপ করবেন না যে আপনাদের প্রাইজ হচ্ছে না। হ্যাঁ, মন খারাপ তাদেরই হবে যাদের কাছে এই অ্যাডভান্স টেকনোলজি নেই, 7 প্রো বাটনটি নেই। যাদের কাছে 7 প্রো বাটনটি রয়েছে
আমাদের এই বাটন আপনাকে আজকে না হয় কালকে আপনাকে প্রাইজের দারগোড়ায় নিয়েই যাবে। এই 4 ডিজিটের সার্চের বাটন এবং স্পেশাল পার্ট বাটন, এই এই দুটি বাটন দাদাভাই আপনারা ব্যবহার করতে পারলে কোম্পানি যতই কঠিন পদ্ধতিতে খেলুক না কেন আপনারা খুবই সহজে সেই নাম্বারগুলি বাছাই করতে পারবেন। তো আমি আপনাকে জিনিসটি বোঝাতে পারলাম যে বর্তমানে ডেয়ার কিভাবে খেলে। তো দাদাভাই প্রত্যেকটি কোম্পানির একটি বাজেট থাকে। আমি আরেকবার আপনাদের উদাহরণ দিয়ে বলি, প্রতিটি কোম্পানির একটি বাজেট থাকে, কেননা ডেয়ারের আমরা যে টিকিটটা কাটি এটি 21টি কোম্পানি মিলে খেলায়, তাই না? এই 21টি কোম্পানির বাজেট 21 রকমের থাকে। ধরুন আপনি আজকে ধরুন এ নামক একটা কোম্পানি হচ্ছে আপনার, ধরুন এ নামক একটা কোম্পানি হচ্ছে আপনার, এবং আজকে আপনার বাজেট রয়েছে ধরুন 100 কোটি টাকা। ধরুন আজকে আপনি 100 কোটি টাকার প্রাইজ আপনি সেল করবেন, কিন্তু দেখা গেল আজকে আপনার টিকিট অনেক সেল হয়েছে, সেখানে প্রাইজও আপনাকে অনেক দিতে হবে। সেখানে 100 কোটির জায়গায় আপনাকে দেখা গেল যে 110 কোটি টাকার প্রাইজ আপনাকে দিতে হলো। তো এই যে 10 কোটি টাকা একটা কোম্পানির ঘাটতি রলো, এই ঘাটতিটা পূরণ করতে সে আগামী সপ্তাহে গিয়ে সেই কোম্পানিটা কম খেলবে, অন্য কোম্পানি নয়। মানে ধরুন একটা রেজাল্টে যে কোম্পানি থাকবে সেই কোম্পানি এই সপ্তাহে বেশি প্রাইস দিল, সে আগামী সপ্তাহে একটা রেজাল্টে গিয়ে প্রাইস কম দেবে। এর মানে এই নয় যে 6টার কোম্পানি প্রাইস কম দেবে, বুঝতে পারলাম? কিন্তু দেখা যায় যে টোটাল যে 21টি কোম্পানি হয়, এই 21টি কোম্পানি যদি এর আগের সপ্তাহে ধরুন আপনি এখন আজকে ধরুন আমি ভিডিওটি করছি 8 তারিখে, ধরুন আপনি 8 তারিখে টিকিট কাটছেন, দেখা গেল যে আগস্টের 8 তারিখে আপনি টিকিট কাটছেন, দেখা গেল এর আগের মাসে মানে জুলাই মাসে দেখা গেল প্রত্যেকটি কোম্পানি প্রাইস ভালো দিয়েছে, তাহলে কি করবে? এই মাসের প্রথম সপ্তাহে 7 দিন অথবা 10 দিন এই প্রতিটি কোম্পানি মানে টোটাল যে 21টি কোম্পানি, এই 21টি কোম্পানি কিন্তু দাদাভাই প্রাইস আপনাকে কম দেবে। তাহলে এখন ভাবছেন যে তাহলে দাদাভাই আমরা প্রাইস কি করে ধরবো? তার জন্য দাদাভাই আপনাদের একটু জাদু খাটাতে হবে। কি জাদু খাটাতে হবে? আপনি যখন কোনো নাম্বার সার্চ করবেন, নাম্বার সার্চ করে দেখবেন যে এই কোম্পানিটি এই নাম্বারটি 7 দিন আগে খেলেছে কিনা। যদি দেখেন যে 7 দিনের মধ্যেই নাম্বারটি খেলে দিয়েছে, তাহলে সেই নাম্বারটি বাদ দেবেন, বা 10 দিনের মধ্যে যদি খেলে থাকে তাহলে সেই নাম্বারটি বাদ দেবেন। কিন্তু দেখা যায় যে একটা কোম্পানি হাজার হাজার নাম্বার খেলে, তো এই বিষয়ে সেই নাম্বারটিকে খুঁজে বের করা খুবই মুশকিল হয়ে পড়ে। তার জন্য আপনি চট করে চলে আসবেন 4 ডিজিটের সার্চের বাটনে। 4 ডিজিটের সার্চের বাটনে এসে ধরুন আপনার টেবিলে 52 মিডিল রয়েছে, 52 মিডিলের পার্ট নাম্বার ধরুন 60 থেকে 52 মিডিলের ধরুন 99 পর্যন্ত পার্ট নাম্বার রয়েছে। আপনি বসিয়ে যখন ক্লিক করবেন, বর্তমানে খেলার যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি অনুযায়ী আপনাকে আমাদের এই অ্যাপ সবুজ করে দেখাবে এই নাম্বারগুলি। তো এই যে নাম্বারগুলি আপনাকে সবুজ করে দেখালো দাদাভাই, ব্যাস এর মধ্যে থেকেই আপনার প্রাইজ হিট হবে, আপনাকে আর দূরে কোথাও যেতে হবে না। বোঝাতে পারলাম সিস্টেমটি? তো আমরা পরবর্তীতে আবার এই দাদাভাইয়ের প্রাইজের ফটোতে ফিরে যাই এবং দেখি যে দাদাভাই আরও একটি প্রাইজ পেয়েছে সেম ডেটে। এটা কিভাবে পেয়েছে? আজ 6/8/2026 রাত্রে আবার একটা উইনিং হলো। সকালের উইনিংটা ভাঙাতে গিয়ে রাতের সুপার মিডিল থেকে 13 মিডিলটাকে পেয়েছিলাম। 13 মিডিল সার্চ করে 50 থেকে 99 পর্যন্ত সার্চ করেছিলাম, তার মধ্যে 13, 55 আরও কিছু কিছু হাইলাইট করেছিল। তার মধ্যে থেকে গোটা 4-5 টিকিট নিয়েছিলাম, তার মধ্যে 13-55 ছিল। 13-55টা 500 টাকার ঘরে বসে গেছে, তার মানে 5 সেমে আরও 2500 টাকা উইনিং করলাম। ধন্যবাদ লটারি মাস্টার গুরু অ্যাপ। এটা সত্যিই একটা ধনকুবেরের খাজানা, যেখানে প্রতিনিয়ত আপনারা লটারি প্রেমীরা প্রাইজ উইনিংয়ের সম্ভব। একটা মাত্র বাটন 7 প্রো, তার ভিতরে রয়েছে পার্ট নাম্বার, তার ভিতরে রয়েছে 4 ডিজিট নাম্বার, তার মধ্যে রয়েছে ব্যাক নাম্বার। এই সমস্ত কিছু ইউজ করে
আপনি কিন্তু আপনারা ছোট থেকে বড় মাঝারি প্রাইজ উইনিং করতে পারবেন। তাই লটারি প্রেমীদের বলবো, সবাই আপনারা 7 প্রো বাটাম, 4 ডিজিট বাটাম, স্পেশাল পার্ট নাম্বার বাটামটা অবশ্যই মোবাইলে সংগ্রহ করে রাখুন। আমাদের লটারি গুরু অ্যাপের কার্যকর্তাদের সঙ্গে কথা বলে আপনারা এটা সংগ্রহ করুন। তাদের ব্যবহার, তাদের কথাবার্তা দুর্দান্ত। তারা স্পটে না থাকলেও এআই দ্বারা পরিচালিত করেন, যার জন্য সকল লটারি প্রেমী একটা প্রাইজের উইনিংয়ের সম্ভাবনা এনে দেন। তাই বলবো, ধন্যবাদ লটারি গুরু মাস্টার প্রো অ্যাপ, মুর্শিদাবাদ থেকে পার্থ। অসাধারণ একটি কথা বললেন। দেখুন, এই দাদাভাই কিন্তু বুঝে ফেলেছেন যে আমরা স্পটে না থাকলেও আমাদের যে এআই টেকনোলজি রয়েছে, এই এআই টেকনোলজি কিন্তু ডিআরের যে 21টি কোম্পানি থাকে, এই 21টি কোম্পানির গতিবিধিকে নিয়ন্ত্রণ করে সে কিন্তু এই 4 ডিজিটের বাটনে এবং পার বাটনে এবং সুপার মিডিল, নিচে যে ব্যাক বাটন 90 দিনে খেলেনি এমন সমস্ত মিডিলের বাটনগুলো কিন্তু অটোমেটিক আপডেট করতে থাকে। তো দেখুন, আমাদের এই দাদাভাই সকালেও যে মিডিলটি পেয়েছে, এটি কোন বাটন থেকে? এটি 7 প্রো বাটনের মধ্যে যে আপনার সুপার মিডিল বলে বাটনটি আছে, এই সুপার মিডিল থেকে সে সকালেও মিডিল পেয়েছে এবং রাতেও টিকিট কেটেছে। রাতের টিকিটের 13 মিডিলটি সে কোথা থেকে পেয়েছে? এই 13 মিডিলটি সুপার মিডিল বাটন থেকেই পেয়েছে। তো রাতে যখন টিকিট কাটবেন তখন দেখবেন যে রাতে যদি আমরা সিলেক্ট করি, এটি কালার কিন্তু দাদাভাই আলাদা হয়ে যাবে, তখন এইরকম থাকবে। একটা রেজাল্টের কালার এরকম, 6টা রেজাল্টের কালার এরকম, 8টারটা এরকম, এবং সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের কোম্পানির নামও পরিবর্তন হতে থাকে। একটু খেয়াল রাখবেন এদিকে। আমি যদি 6টায় সিলেক্ট করি তাহলে 6টার কোম্পানির নাম চেঞ্জ হয়ে গেছে, একটা যদি সিলেক্ট করি একটা কোম্পানির নাম চেঞ্জ হয়ে যাবে। যখন যে কোম্পানির খেলা হবে তখন কিন্তু সেই কোম্পানিরই নাম্বার এখানে দাদাভাই দেখাবে। এআই টেকনোলজির মাধ্যমে আপনারা দেখতে পারবেন। এবং অনেক দাদাভাই আছে যারা তো 100 সেমের নিচে টিকিটই কাটতে পারে না। দাদাভাই, আপনারা এতটাই বড় লোক যে আপনারা 100 সেমের টিকিট কাটেন, 200 সেমের টিকিট কাটেন, কিন্তু মাস শেষে যখন হিসাব করেন তখন দেখা যায় যে 50,000, 1 লাখ টাকার আপনাদের দাঁড় দেনায় ভর্তি হয়ে গেছে। আপনাদের এখন আর কোমর সোজা করে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই। আর যেখানে দেখুন আমাদের এই দাদাভাই, একটু টিকিটের দিকে ফলো রাখুন, 5 সেমের করে টিকিট কেটে কত টাকা উইন করে ফেলেছেন আপনারা একবার হিসাব করুন। 5 সেমের টিকিট কেটে আমি যদি চালাতে থাকি, আমাদের এগুলো তো 7 দিন পর পর ডিলিট হতে থাকে অটোমেটিক, যার জন্য আমি আপনাকে আরও পুরনো টিকিটগুলো দেখাতে পারলাম না। মানে কত টাকার প্রাইজ পায় আপনারা শুধু সেটা বিবেচনা করবেন যে যখন আপনারা 5 সেমের টিকিটে নেমে আসবেন। তো দাদাভাই, আমি শুরুতে 5 সেম কেন কাটতে বলি? দেখুন দাদাভাই, আপনি 5 সেমের টিকিট কাটবেন, আপনি 5 সেমের মিনিমাম 2 থেকে 3টি অথবা 4টি টিকিট কাটতে পারবেন একটি মিডিলের। কিন্তু আপনি যদি 100 সেমের টিকিট কাটেন তাহলে আপনি একটি টিকিটই কাটতে পারবেন। আপনি যদি 200 সেমের টিকিট কাটেন তাহলে আপনি শুধুমাত্র একটি টিকিটই কাটতে পারবেন। কিন্তু আপনি 5 সেমের যদি টিকিট কাটেন তাহলে আপনি একাধিক টিকিট কাটতে পারবেন। মানে আপনার যদি একটিতে প্রাইজ না হয়, কোনো ক্রমে সেই কোম্পানি, ধরুন আজকে আপনি যে নাম্বারটি নিয়েছেন, ধরুন 10-12 নাম্বারটি নিলেন, এই 10-12 নাম্বারটি আজকে যদি কোনো ক্রমে এই কোম্পানি না খেলে তাহলে 10-13 কিন্তু এই কোম্পানির নাম্বারটি খেলে দেবে। তো আপনি যদি মিনিমাম 2-3টে অথবা 4টে টিকিট একটা মিডিলে, তাহলে আপনার যে টিকিটটা মিস গেছে সেইটাতেও যদি প্রাইজ না হয়, পরেরটাতে কিন্তু দাদাভাই হয়েই যায়। এই কারণে আমি আপনাদেরকে বলি শুরুতে 5 সেমের টিকিট কাটুন। আমি দেখুন, পার্থদার ভিডিও আমি আপনাদেরকে বারবার এই কারণেই দেখাই যে আমি আপনাদেরকে শেখাতে চাই যে শিখুন প্রাইজ কিভাবে হয়। দেখুন, আমরা জানি যে আমরা যখন স্কুলে পড়াশোনা করেছি সমস্ত স্টুডেন্টের রেজাল্ট কিন্তু এক হতো না, কারো 1 হতো, কারো 100 হতো। ওই 1 আর 100 এই দুজন কিন্তু সম্পূর্ণই আলাদা, তাই না? যে ফার্স্ট বেঞ্চে বসতো আর যে লাস্ট বেঞ্চে বসতো, দুজনের ক্যাটাগরি কিন্তু স্কুলে গেলেই বোঝা যেত যে যে ছাত্র সব থেকে বেশি ভালো পড়াশোনায় সে প্রথম বেঞ্চে বসে, যে সব থেকে খারাপ পড়াশোনায় সে একদম লাস্ট বেঞ্চে বসে। তো দা ভাই, এটা হচ্ছে সাইকোলজি।
তো আমরাও আপনাকে বলি যে ডিআরের সাইকোলজির সঙ্গে খেলেন। আপনি যেখানে 100 সেমের প্রাইজ উইন করতে পারছেন না, সেখানে আপনি 5 সেমের টিকিট কেটে প্রাইজ উইন করুন না। আপনাকে কে মানা করছে? প্রাইজের গ্যারান্টি আমরা দেব না, এর মানে আমরা এটা বলিনি যে আপনি আমাদের পদ্ধতিতে টিকিট না কাটলে আপনার প্রাইজ হবে না। আপনি আমাদের পদ্ধতিতে দাবাই টিকিট কাটুন, প্রাইজ আমরা আপনাকে ধরিয়ে দেব। ডিআর কত খেলা ঘোরাবে। আপনি যে টেকনোলজি ব্যবহার করছেন এটিকে ডাইরেক্ট এআই টেকনোলজি বলে। ডিআর যে পদ্ধতিতেই খেলুক না কেন, আমাদের এআই টেকনোলজি আপনাকে সেই প্রাইজের দাঁড়গোড়াতে নিয়ে যাবেই যাবে বন্ধু। এই কারণে আমি আপনাদেরকে একটি কথা বলবো যে শুরুতে 5 সেমের টিকিট কাটুন এবং 7 প্রো বাটন দেখেই টিকিট কাটুন। হয়তোবা একটি কোম্পানি 1-2 দিন উল্টো পাল্টা খেলবে, কিন্তু তাকে আবার সেই দাঁড়গোড়ায় ফিরে আসতে হবে যেখান থেকে সে শুরু করেছে। তো দাদাভাই এই কারণে আপনাদেরকে বলবো, আপনারা নিজের ক্যালকুলেশনের টিকিট না কেটে ডিআরের ক্যালকুলেশনের টিকিট কাটুন। দেখুন, আপনি কি ভাবছেন, আপনি কি নাম্বারগুলো কাটবেন সেটা ডিআর জানে না, কিন্তু ডিআর জানে যে আজকে আমি কি খেলেছি আর আগামী দিনে কি খেলবো। তো সেই তথ্য যদি আপনি পেতে চান, ডাইরেক্ট চলে আসুন লটারি রেজাল্ট গুরু অ্যাপে। সব থেকে পাওয়ারফুল যে বাটনটি রয়েছে, এখনও খুবই দাম কম আছে, 7 প্রো বাটনটি নিয়ে রাখুন। যে নাম্বারগুলি আপনাকে দেখানো হবে এই নাম্বারগুলি দেখে দেখে টিকিট কাটুন। সুপার মিডিলের প্রমাণ তো দিয়েই দিলাম, 4 ডিজিটের বাটনেরও প্রমাণ আপনাদেরকে দিয়েছি। আমাদের এই দাদাভাই কিন্তু একদিনে দুটি প্রাইজ ধরেছে। এই দাদাভাই কিন্তু একদিন না দাদাভাই প্রচুর প্রচুর প্রাইজ ধরে। তো আপনাদেরকেও সেটাই বলবো, এই দাদাভাইয়ের মতো প্রাইজ ধরুন, চলে আসুন 7 প্রো বাটনে। প্রাইজের ভিডিও অনেক বড় হয়ে গেল দাদাভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।